গুড ইভিনিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের স্বপ্নগুলোকে পূরণ করার লক্ষ্যেই আমি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস চালু করেছিলাম এবং আজকে হলো তোমাদের 5 নম্বর ক্লাস। তো এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি এমটিএস ও এসএসসি সিজিএল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন সন্ধে 7টায় আমি তোমাদেরকে এই ক্লাসটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। এসএসসি এমটিএস ও এসএসসি সিজিএল ছাড়াও এসএসসি এর যে কোনো পরীক্ষায় এই ক্লাসটি উপকৃত হবে, যেমন এসএসসি জিডি, এসএসসি সিএইচএসএল, এসএসসি সিপিও ইত্যাদি সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সভাপতিত্ব করবে কোন দেশ? 5টি স্টার দিয়ে রেখো। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সভাপতিত্ব করবে কোন দেশ? সঠিক উত্তর অপশন ডি, ভারত। এই নিয়ে মোট 46তম অধিবেশন হোস্ট করবে ভারত। নিম্নলিখিত কোন সালটিকে এখনো পর্যন্ত উষ্ণতম বছর হিসাবে নিশ্চিত করলো ইউরোপিয়ান ইউনিয়ন? 5টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত কোন সালটিকে এখনো পর্যন্ত উষ্ণতম বছর হিসাবে নিশ্চিত করলো ইউরোপিয়ান ইউনিয়ন? সঠিক উত্তর অপশন সি, 2023 সালকে। সশস্ত্র বাহিনীর জন্য উগ্রাম নামে অ্যাসল্ট রাইফেল লঞ্চ করলো কে? সশস্ত্র বাহিনীর জন্য উগ্রাম নামে অ্যাসল্ট রাইফেল লঞ্চ করলো কে? সঠিক উত্তর অপশন এ, ডিআরডিও। ডিআরডিওর সম্পূর্ণ নাম হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিআরডিওর হেডকোয়ার্টার হলো নিউ দিল্লি। এটি প্রতিষ্ঠা করা হয়েছিল 1958 সালে। অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসাবে অর্জুন পুরস্কার পেলেন কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসাবে অর্জুন পুরস্কার পেলেন কে? সঠিক উত্তর অপশন এ, দিব্যকৃতি সিং। 27তম জাতীয় যুব দিবস পালন করা হলো কোন শহরে? 27তম জাতীয় যুব দিবস পালন করা হলো কোন শহরে? সঠিক উত্তর অপশন বি, নাসিক। নাসিক শহরটি মহারাষ্ট্রে অবস্থিত। সম্প্রতি রামলালা দর্শন স্কিম লঞ্চ করা হলো কোন রাজ্যে? 5টি স্টার দিয়ে রেখো। সম্প্রতি রামলালা দর্শন স্কিম লঞ্চ করা হলো কোন রাজ্যে? সঠিক উত্তর অপশন সি, ছত্তিশগড় রাজ্যে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কে? 5টি স্টার দিয়ে রেখো। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর অপশন বি, সেন্থিল পান্ডিয়ান। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার হলো জেনেভা। এটি প্রতিষ্ঠা করা হয়েছিল 1995 সালের 1 জানুয়ারি। হ্যানলে পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 5টি স্টার দিয়ে রেখো। হ্যানলে পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? সঠিক উত্তর অপশন সি, 80তম। প্রথম স্থানে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি এবং স্পেন। সম্প্রতি প্রয়াত হরিরাম ত্রিবেদী কোন ভাষার লেখক ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। সম্প্রতি প্রয়াত হরিরাম ত্রিবেদী কোন ভাষার লেখক ছিলেন?
সঠিক উত্তর অপশন ডি, তিনি হিন্দি ভাষার লেখক ছিলেন। তার মৃত্যুকালীন বয়স হয়েছিল ৮৭ বৎসর। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালে বিশ্বের বেকারত্ব কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালে বিশ্বে বেকারত্ব কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? সঠিক উত্তর অপশন এ, 5.2%। মিলন ২৪ নামে অনুশীলন হোস্ট করবে কোন দেশের নেভি? মিলন ২৪ নামে অনুশীলন হোস্ট করবে কোন দেশের নেভি? সঠিক উত্তর অপশন এ, ভারতীয় নেভি। এটি অনুষ্ঠিত হবে বিশাখাপত্তনমে। শ্রীলঙ্কার ক্যান্ডিতে ক্যাম্পাস চালু করতে চলেছে কোন আইআইটি? ৫টি স্টার দিয়ে রেখো। শ্রীলঙ্কার ক্যান্ডিতে ক্যাম্পাস চালু করতে চলেছে কোন আইআইটি? সঠিক উত্তর অপশন সি, আইআইটি মাদ্রাস। এনারাইজিং এ গ্রিন ফিউচার শিরোনামে বই লিখলেন কে? এনারাইজিং এ গ্রিন ফিউচার শিরোনামে বই লিখলেন কে? সঠিক উত্তর অপশন বি, ভূপেন্দ্র যাদব। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর মেম্বার পদে নিযুক্ত হলেন কে? ৫টি স্টার দিয়ে রেখো। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর মেম্বার পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর অপশন এ, সিল বর্ধন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসির হেডকোয়ার্টার হল নিউ দিল্লি। এটি প্রতিষ্ঠা করা হয়েছিল ১৯২৬ সালের ১লা অক্টোবর। কোথায় মালকানগিরি এয়ারপোর্ট এর উদ্বোধন করলেন নবীন পট্টনায়েক? কোথায় মালকানগিরি এয়ারপোর্ট এর উদ্বোধন করলেন নবীন পট্টনায়ক? সঠিক উত্তর অপশন ডি, উড়িষ্যা। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।